রাধে রাধে ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে আমি ঢেঁড়স গাছের একটা ভিডিও নিয়ে এসেছি। এই দেখো, আমার ঢেঁড়স গাছে অনেক ঢেঁড়স ধরেছে, কিন্তু এখন দেখো ঢেঁড়স গাছগুলির অবস্থা, একদম ঢেঁড়স ধরছে না। গাছগুলো বড় হয়ে যাওয়ার ফলন আগের থেকে অনেক কমে গেছে। পাশাপাশি আমি এই জিনিসটা লক্ষ্য করলাম যে প্রত্যেকটা ঢেঁড়স গাছের গোড়ার দিকে শাখা মুকুল বের হয়েছে, এমনকি প্রত্যেকটা শাখা মুকুলের মধ্যে আবার ঢেঁড়সের ফুল এমনকি ঢেঁড়সও ধরেছে। তাই আমি কি করলাম, যে অংশটার মধ্যে শাখা মুকুল বের হয়েছে সেই অংশটা বাদ দিয়ে উপরের দিকের অংশটা কেটে ফেলে দিলাম। ঢেঁড়স গাছের মাথাগুলি কেটে দেওয়ার পর দেখুন কেমন লাগছে দেখতে। পাশাপাশি আমার গ্রো ব্যাগের মধ্যেও একইভাবে ঢেঁড়স গাছ ছিল 4-5টা, ওগুলোতে সেম একই অবস্থা, শাখা মুকুল বাদ দিয়ে বাকি অংশটা কেটে ফেলে দিলাম। তারপর আমি ওই গ্রো ব্যাগটার যে আগাছাগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করে, পেটির মধ্যে যে আগাছাগুলো ছিল এগুলো পেটি পরিষ্কার করে মাটিগুলো একটু কুড়িয়ে সেটার মধ্যে আমি জৈব সার অ্যাড করে দিয়েছি। এই দেখুন, আমার এখানে 10-15 দিন পরে এই গাছগুলির কত পরিবর্তন হয়েছে। নতুন করে শাখা মুকুলগুলো আরও বড় হচ্ছে, পাশাপাশি এগুলোর মধ্যে ফুলও দেখা যাচ্ছে। আমি যদি আবার নতুন করে ঢেঁড়স বীজ থেকে গাছ তুলতাম তাহলে অনেক সময় লেগে যেত, কারণ অনেকে কী করে ঢেঁড়স গাছ বড় হয়ে গেলে কেটে ফেলে দেয় অথবা তুলে ফেলে দেয়, কিন্তু এটা করা ঠিক নয়। এই দেখুন, এগুলো হলো আমার কোল্ড ড্রিঙ্কসের বোতলে লাগানো ঢেঁড়স গাছ, এগুলোরও শাখা মুকুল বের হয়েছে। এখন আমি এগুলোকেও কেটে দেবো।